আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো জালেম বাদশা, আমাকে মালিক একটা জান দান করেছেন। একটা জান যদি আমি তেলের ভিতরে হাবুডুবু খেয়ে ফেলি, তাহলে আমার একটা জান শেষ হয়ে যাবে। আমি এই মুহূর্তে মালিককে বলতেছি, মালিক রে, আমাকে একটা জান কেন দিলা? আমাকে যদি একাধিক জান দিতা, আমাকে যদি 100টা জান দিতা, 100 বার তোমার রাস্তায় আমি বিলীন করে দিতাম। আমাকে কেন একটা জান দিলা? জালেম বাদশা, আমি এই জন্য মালিকের কাছে কান্না করছি। আব্দুল্লাহ ইবনে হুযাইফার ঈমানি পাওয়ার দেখে জালেম বাদশা বলল, একে মেরে কোনো লাভ নাই, একে মেরে কোনো লাভ নাই। কারণ এত জীবন দিতে রাজি, এত জীবন দিতে রাজি, মনে হয় একে যদি আমি মেরে ফেলি তাহলে আমার ক্ষতি হবে। জালেম বাদশা তাকে মারলেন না। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোর কাছে একটা আবদার। কি আবদার? এই মুহূর্তের ভিতরে বাদশার একটা মর্যাদা আছে কিনা বলেন, আছে কিনা বলেন। বাদশার মর্যাদা, বাদশা কি বলল? আমার কপালে একটা চুমা দাও, আমার কপালে একটা চুমা দাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেন, আমি একজন নবীর সাহাবী, আর বেঈমানের কপালে আমি চুমা দেব, এটা হইতে পারে না। তিনি খুব চিন্তা ভাবনা করে দেখলেন যে 80 জন সাহাবাই কেরাম যদি একটা চুমার কারণে মুক্তি হয়ে যায়, তাহলে আমি চুমাটা দেই। তাহলে মুফাসসিরগণ বলেছেন, ইতিহাসের পাতায় লেখা হয়েছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জালেম বাদশার কপালে চুমা দিলেন, মাঝখানে একটা কাপড় রাখলেন। কি রাখলেন? মাঝখানে একটা কাপড় রেখে কাপড়ের উপরে চুমা দিলেন। আর জালেম বাদশা বলল, আব্দুল্লাহ, তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যা, এই ঝামেলা আমি আর আমার রাজ্যের ভিতরে রাখতে চাই না। মুসলমানদেরকে বিজয় কে দান করেছেন বলেন? জবান খুলে বলেন, কে দান করেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي صلى الله عليه وسلم। সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियार मदीना कर दिया जंग उहुद में मुस्तफा दंदा शहीद ये शरीअत ये तरीक़त हमको मिलने के लिए। আলহামদুলিল্লাহ। পূর্ব মোরা বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি
আমার সামনে মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানত সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বে কায়নাতের দরবারে সকলে জবান খুলে শুকুর আদায় করি যে মহান রব্বে কারিম সুন্দর এক মজলিসে আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকুর আদায় করি, সকলে জবান করে পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া আফতাবে নবুয়্যত সিরাজাম মুনীরা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মহান রব্বে কারিম আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন, এর ভিতর থেকে দামি নিয়ামত গুলোর ভিতরে একটি দামি নিয়ামত হলো রব্বে কারিম আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। এই জন্য রব্বে কাবার দরবারে জবান করে শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। বলুন তো, সুস্থ দেওয়ার মালিককে, ইজ্জত সম্মান দেওয়ার মালিককে, তাহলে সব কিছু করনেওয়ালা মালিককে একমাত্র আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। মুহতারাম হাজরিন, আমার পূর্বে যিনি আলোচনা করে গিয়েছেন আমারই ভাই, আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, খুব চমৎকার কথাগুলো বলেছেন। দোয়া করি আল্লাহ তাআলা বাইরের জবান থেকে আরো দামি দামি কথাগুলো বের করে দিক। আল্লাহ তাআলা বাইকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুক, সকলে বলে আমিন। কোরআনে কারীমের একটি আয়াতে কারীম অংশ তেলাওয়াত করেছি, হাদিসের একটি অংশ পাঠ করেছি। রব্বে কারীম চাহে তো আয়াত ও হাদিসের উপর যেন সামান্য পরিমাণে আলোচনা করে সুস্থতার নিয়ামত চেয়ে যেন সকলে সুস্থতা নিয়ে মাগফিরাত নিয়ে যেন বাড়িতে যাইতে পারি, তৌফিক যেন মালিক দান করে, সকলে বলে আমিন। কোরআনে কারীমের আল্লাহ তাআলা যে কোরআন শরীফ নাজিল করেছেন, সূরা ফাতিহা থেকে নিয়ে বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াত দামি আয়াত। কোন একটা আয়াত, কোন একটা হরফকে মাইনাস করার সুযোগ কারো দুনিয়াতে নাই। কারণ এক একটা আয়াতের এক একটা অক্ষরের ভিতরে ধনভাণ্ডার গুলো লুকিয়ে রয়েছে, কিন্তু আপনি আমি কোরআন পড়তে পারি না বিধায় মালিককে চিনতে পারি না। কবিতার ভিতরে চমৎকার একটি কথা বলেন, কি বলেন? হরফে হরফস রাস্তে দরবার মানবী, হরফে হরফস রাস্তে দরবার মানবী, মানবী দর মানবী দর মানবী। চমৎকার কথা। ধনভাণ্ডার এক একটা আয়াতের অক্ষরের ভিতরে কে দান করেছেন? আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য কোরআনকে আমরা সম্মান করব, ইজ্জত দিব। তাহলে আপনার আমার ইজ্জত বাড়াবেন কে? আল্লাহ তাআলা বাড়াবেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সকল লোকদের মতন। ওই সকল লোক কারা? সাহাবায়ে আজমাইন। কত সাহাবাই ইসলামের জন্য জীবন দিয়েছেন, মাল দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, কিন্তু ইসলাম দেয় না। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের ভিতরে হিফজুল কোরআনে 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা মাঝামাঝি আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে দুইটা নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। দুইটা নিয়ামত যদি তোমরা পূর্ণ করতে পারো মুমিন ঈমানদার, মনে রাখবা তাহলে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতে ফেরদাউসের মেহমান বানাইয়া দিব। তাহলে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যে জান্নাতগুলো রেখে দিয়েছেন, এর ভিতরে দামি জান্নাতগুলোর ভিতরে একটি দামি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। ঠিক কিনা? আমাদের সকলের আবেগ, সকলের ইচ্ছা হলো আমরা যেন জান্নাতুল ফেরদাউসে যাইতে পারি। ঠিক কিনা? তাহলে আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন তোমাদের দুইটা কাজ করতে হবে। বলেন তো কয়টা কাজ করতে হবে? আপনাদের